শাকিব খানের জন্য এইটা নিঃসন্দেহে দারুণ সুখবর। আগামী রোজার ঈদে বাংলাদেশে চালু হচ্ছে আরও নতুন 3টি সিনেপ্লেক্স। কোথায় কোথায় চালু হবে সব কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। আমি ভিডিও শুরুতে একটি কথা বলতে চাই এবং ভবিষ্যৎ নিয়ে একটা ধারণা রাখতে চাই, সেটা হলো শাকিব খানের প্রিন্স যে সিনেমার এখন শুটিং চলতেছে সেটা যদি ভালোভাবে বানানো যায়, মোটামুটি বরবাদের মতো বানানো যায়, যেহেতু সময় কম, আগামী ঈদের কিন্তু সময় খুবই কম। এছাড়া যখন শুটিং শুরু করার কথা ছিল প্রিন্সের, সময় মতো কিন্তু প্রিন্সের শুটিং শুরু করা যায়নি। সো সব কিছু মিলিয়ে এখন সময় কম, এখন এই অল্প সময়ে একেবারে অনেক বড় ডেঞ্জারাস সিনেমা বানানোটাও আসলে দুরূহ ব্যাপার। সো সেই জায়গা থেকে আমরা মোটামুটি এখন শাকিব খানের কেরিয়ারে এখনও পর্যন্ত যেটা টপ লেভেলে আছে সেটা হচ্ছে বরবাদ, নির্মাণ, মেকিং সব কিছু মিলিয়ে। সো এই টপ লেভেলের সিনেমাটা বরবাদের কাছাকাছিও যদি প্রিন্স যেতে পারে, তাইলে আগামী রোজার ঈদে বাংলাদেশের সিনেমা হলগুলোতে আরও একটা সুনামি বইয়ে দিবে প্রিন্স, এটা আমি অগ্রিম ধারণা রাখছি। এবার আসি মূল বিষয়ে। তো আমি কেন হচ্ছে প্রিন্সের নির্মাণটা ভালো চাচ্ছি এটা এবার বুঝবেন। ভিউয়ার্স, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের যে সিঙ্গেল স্ক্রিন তথা নর্মাল যে সিনেমা হলগুলো আছে এগুলো প্রতি বছর দিনের পর দিন বন্ধই হচ্ছে। একসময় আমাদের বাংলাদেশে প্রায় 1300 সিনেমা হল ছিল, সেখান থেকে এখন রানিং সিনেমা হলের সংখ্যা 40 কিংবা 45 সারা বছর যেগুলো চলে। আর ঈদ উপলক্ষে 120-25টা চালু হয়, যেগুলো পুরনো, কিছু আছে ভাঙারি ঘর, কিছু আছে গোডাউন, কিছু আছে এমনিতেই বন্ধ হয়ে পড়ে থাকে। সব মিলিয়ে 125 থেকে 130, আর টোটাল হচ্ছে মানে এখন হচ্ছে ধরেন 45, টোটাল 170-80টা চালু হয়। এখন এই 170-80টা হলের মধ্যে 120-30টা কিন্তু শাকিব খানের ছবি যায়। সো এই হলগুলো মূলত টিকেই থাকে শাকিব খানের সিনেমা দিয়ে। তো এই হলগুলো যখন ভালো বিজনেস করতে পারবে তখন হলগুলো তারা চালু রাখে, আর যখন দেখে ব্যবসা হয় না তখন আবার বন্ধ করে রাখে। তো এগুলো হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য এক কথায় যে প্লাস পয়েন্ট তেমন না, এগুলো এক হিসাবে মাইনাস পয়েন্ট, যেহেতু সারা বছর চলে না। তা আমাদের ইন্ডাস্ট্রির জন্য কিন্তু সারা বছর হল চালু থাকাটা গুরুত্বপূর্ণ। তো সারা বছর চালু থাকে এমন প্রেক্ষাগৃহ এখন সিনেপ্লেক্সকে ধরা হয়। স্টার সিনেপ্লেক্স মোটামুটি সারা বছরই চালু থাকে। সো এবার তারাই মূলত স্টার সিনেপ্লেক্সের আরও 2টি নতুন শাখা ওপেন করতে যাচ্ছে। একটি হচ্ছে বগুড়ার পুলিশ প্লাজা, আরেকটি হচ্ছে নারায়ণগঞ্জের জালকুড়িতে সীমান্ত নামে একটি নতুন একটা শপিং কমপ্লেক্স হয়েছে। এটাও মেবি বাংলাদেশ পুলিশের আন্ডারেই হয়েছে। সো সেখানে হবে একটি, এবং যেটা আমাদের পদ্মা সেতুর শরীয়তপুর জাজিরা প্রান্তে মেবি আমি যতটুকু শুনেছি ওই পাশে আরও একটি পদ্মা সিনেপ্লেক্স নামে একটি সিনেপ্লেক্সের কাজ সম্পূর্ণ হয়েছে, এটাও আগামী রোজার ঈদে চালু হবে। সো সব কিছু মিলিয়ে 3টি সিনেপ্লেক্স ওপেনের অপেক্ষা আছে। এই 3টি সিনেপ্লেক্স চালু হলে বগুড়াতে 2টি স্ক্রিন, এরপরে নারায়ণগঞ্জের জালকুড়িতে যেটা সেখানে 3টি, টোটাল হচ্ছে 5টি, এবং পদ্মা সিনেপ্লেক্স যেটি সেখানেও আছে 3টি, টোটাল হচ্ছে 8টা স্ক্রিন তথা 8টা সিনেমা হল চালু হচ্ছে। 3টা শাখাতে 8টা সিনেমা হল চালু হচ্ছে। সো বুঝতেই পারছেন আমাদের ইন্ডাস্ট্রিতে এটা একটা বড় সুখবর। সো শাকিব খানের প্রিন্স যদি ভালো হয়, নির্মাণ যদি ভালো হয়, আর এই 8টা সিনেপ্লেক্সে যদি দাপটের সঙ্গে ব্যবসা করতে পারে, তাইলে তো ভাই এটা মানে যারা সিনেপ্লেক্স নতুন করে বানিয়েছেন তাদের জন্য সুখবর, পাশাপাশি ব্যবসাটাও ভালো হবে। তো সব কিছু মিলিয়ে শাকিব খানের জন্য এটা নিঃসন্দেহে সুখবর। আর নারায়ণগঞ্জ, বগুড়ার আশেপাশে কিংবা এই যে পদ্মা সেতুর আশেপাশে যেসব সাকিবিয়ান দর্শকরা আছেন তাদের জন্য তো এটা নিঃসন্দেহে আরও বড় সুখবর, কারণ ভালো পরিবেশে, মনোরম পরিবেশে বসের সিনেমা দেখতে পারা, এটাই তো ভাই সকল ভক্তদের প্রত্যাশা। সো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এই আপডেট জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।